নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? এই দেখুন, আমি আজকে আবার রায়তা বানাবো। কী নিয়েছি, যে শশা কুচি কুচি করে নিয়েছি, গাজর কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর জলজিরা তো দেই, আপনারা সবাই জানেন। আর এদিকে টক দই, আর এইদিকে যে আমার স্যালাডটাও তৈরি হয়ে গেছে। সত্যি বলতে বিরিয়ানির সাথে এই জিনিসগুলো খাবে, দেখবে ক্ষতিও হবে না, বরঞ্চ আর উপকার হবে। এবার একে একে হচ্ছে আমি শশা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, টমেটো কুচি সব নিয়ে নিলাম, আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা কেউ যদি এতে বিট লবণ ব্যবহার করতে চান, আপনারা এখানে বিট লবণ দিতে পারেন। আমি জল জিরে দিচ্ছি, কারণ এটা খাবেন ভীষণ উপকার। আমরা তো প্রায় আমাদের বাড়িতে যখনই রিচ খাবার হয় আমরা এটা বানিয়ে খাই। আর টক দই তো আপনারা সবাই জানেন, টক দই যে এত পরিমাণে উপকার। যখনই রিচ খাওয়া হবে আপনারা টক দইটাই খেয়ে নেবে, দেখবে খুবই উপকার। আর একটা আপনাদের কথা বলি, এই যে দইয়ের যে উপরে যে একটা লেয়ার বসে, এইটাকে আপনারা সরিয়ে দিবেন। যারা ফ্যাট হয়ে যায় বেশি, তারা এইটা খাবেন না, দিয়ে ভেতর থেকে আপনারা নেবেন। ব্যাস, এবার হচ্ছে আমি পরিমাণ মতো সব টক দই এখানে দিয়ে দিচ্ছি। এবার আপনারা কেউ যদি মনে করেন যে এত গাঢ় খাবেন না, তাহলে আপনারা সামান্য একটু জল ব্যবহার করতে পারেন। আমি সামান্য একটু জল ব্যবহার করে এটা এবার ভালো করে ফেটিয়ে নেব। যে এটা আমার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে বাড়িতে পরিমাণে অনেক লোক আছে, তাহলে আপনারা একটু বেশি পরিমাণে জলটা দিতে পারেন, কারণ সবাইকে তো একটু একটু দিতে পারেন। যদি কম লোক থাকে, তাহলে আপনারা এরকম গাঢ়ই তৈরি করতে পারেন। উপর দিয়ে একটু জল জিরা ছড়িয়ে নিচ্ছি। এইভাবে আপনারা খেয়ে দেখবেন কী যে ভালো লাগে। এটা ভালো লাগার থেকে উপকার বেশি। আর বিরিয়ানির সাথে তো খুবই ভালো লাগে। আমার যদি এইরকম খাবার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, শ্রাবন্তী রান্নাঘরে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।